প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন ব্লকে শুরু হয়েছে বঙ্গধ্বনি যাত্রা। মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর উদ্যোগে বঙ্গধ্বনি যাত্রা শুরু হয় 11ই ডিসেম্বর শুক্রবার। সেই সব ছবি আমরা তুলে ধরেছিলাম 7 দিন সংবাদে। 10 বছরের উন্নয়নের খতিয়ান এবং বিভিন্ন প্রকল্প বিষয়ে তৃণমূলের রিপোর্ট কার্ড নিয়ে সাধারণ মানুষের কাছে উপস্থিত হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল হক নিগন অঞ্চলের 3টি গ্রামে তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড প্রদান করে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন এবং তার দ্রুত সমাধানেরও আশ্বাস দেন। দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল হক, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রদীপ চট্টরাজ, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির কাটোয়া মহকুমা সভাপতি আবু বক্কর, নিগন অঞ্চল সভাপতি ধ্রুব ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। 11ই ডিসেম্বর অপূর্ব চৌধুরীর উদ্যোগে বঙ্গধ্বনি যাত্রা শুরু হয়েছিল মঙ্গলকোট ব্লকে। আর সেই ছবি আমরা তুলে ধরেছিলাম 7 দিন সংবাদে। পর্যায়ক্রমে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের বাড়ি বাড়ি এবং 10 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন। উন্নয়নের খতিয়ান সম্বলিত যে রিপোর্ট কার্ড তা সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন এবং তাদের অভাব অভিযোগের কথাও শুনছেন। এদিন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল হক নিগন অঞ্চলের 3টি গ্রামে তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড প্রদান করে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। দেখছেন আপনারা সেই ছবি। আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের 10 দিনব্যাপী যে বঙ্গধ্বনি যাত্রা, আজকে তার 6ম দিন। আজকে আমরা নিগন অঞ্চলের নিগন বেলগ্রাম এবং গোগ্রাম পরিদর্শন করলাম। আমাদের এই বঙ্গধ্বনি যাত্রায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 10 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে উপস্থিত হয়েছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 10 বছরে মানুষের জন্য কী কী কাজ করেছে এবং এই গোগ্রামে এসে আমরা প্রতিটা মানুষের কাছে পৌঁছাইতে পেরেছি। মানুষ বাংলার মুখ্যমন্ত্রীর কাজে যথেষ্ট খুশি। আগামী দিনে যা কাজ আছে, আমরা আগামী দিনের যেদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন, মানুষের যেটুকু বাকি আছে সেই কাজ আমরা সম্পূর্ণ করার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বে আগামী দিনে আমরা আরও বেশি বেশি করে গ্রাম বাংলা আরও উন্নয়ন করব। এটা আমাদের মঙ্গলকোট ব্লকের নিগন অঞ্চলের গোহগ্রামে আজকে বঙ্গধ্বনি ছিল। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত বঙ্গধ্বনি পদযাত্রার মাধ্যমে আমাদের নেতৃত্ববর্গ এসেছিলেন। তারা মানুষের কাছে গিয়ে মানুষের অভাব অভিযোগ বা যদি কারো কোনো সমস্যা থাকে সেগুলো সম্পর্কে শুনলেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিলেন যে কি করলে আগামী দিনে তাদের সমস্যাগুলো সমাধান হবে। তো গোগ্রাম ছাড়াও ইতিপূর্বে আমরা বেলগ্রামে বঙ্গধ্বনি পদযাত্রা করেছি। গোগ্রাম সম্পূর্ণ হলো। গোগ্রাম থেকে বেরিয়ে আমরা এখন যাব পার্শ্ববর্তী গ্রাম মুসারু, আমাদের নিগন অঞ্চলেরই একটা গ্রাম। সেখানেও আমরা একইভাবে মানুষের কাছে পৌঁছাবো এবং মানুষের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমরা জেনে প্রয়োজনীয় পদক্ষেপ কী পদক্ষেপ নিলে সেগুলো সমাধান হবে সেগুলো আমরা মানুষকে বলবো। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।